করি তাহলে আমাদের নিজেদের সম্পদের উপরে ওই বহুজাতিক কোম্পানির শুধু কর্তৃত্বই প্রতিষ্ঠা হবে না, তারা এখান থেকে বহু সম্পদ লুটপাট করে নিয়ে যাবে। এই কথা যখন অনেক দিন ধরে বলি, প্রথমে বলা হয় আমাদের সক্ষমতা নাই, কিন্তু শুনে রাখেন এটা একটা মিথ্যা কথা। আমরা পরিষ্কার দেখেছি, আমাদের দেশ না বিদেশের গবেষকরা প্রমাণ করেছে আমাদের পেট্রোবাংলা বাপেক্স তাদের সক্ষমতা, অর্থাৎ এই যে কূপ খনন করে সেই সক্ষমতা বিদেশের যে কোনো কোম্পানির থেকে অনেক বেশি। তাহলে এই যাদের বেশি তাদেরকে আরও সক্ষম করে গড়ে তোলাই হচ্ছে প্রধান কাজ। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি কমিশন এজেন্ট, দেশের স্বার্থবিরোধী গ্রুপ, তারা নিজেদের প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী না করে বহুজাতিক কোম্পানিকেই প্রাধান্য দেয়। এই যে আপনারা শুনলেন সাফরন, ইতিমধ্যে আমরা জানি আমাদের দেশের এই যে বহুজাতিক কোম্পানি যারা উৎপাদন করে তার মধ্যে অন্যতম, তারা বিরাট অংশ উৎপাদন করে। তাদেরকে যদি আরও সুযোগ দেই তাহলে তাদের উপরে তো আমরা পুরো নির্ভরশীল হয়ে পড়ব। আমাদের জাতীয় সম্পদ বহুজাতিক কোম্পানির উপরে নির্ভরশীল হলে দেশের যে কোনো সময়ে তারা কিন্তু আমাদের এই যে কৌশলগত যে পণ্য তার উপরে পুরো নিয়ন্ত্রণ নিলে দেশে যে কোনো সংকট ঘটতে পারে। এমনি আপনারা জানেন আমাদের এই গ্যাস প্রকৃতভাবে যথাযথভাবে তুলে সদ্ব্যবহার যাতে না করতে পারি তার জন্য আমাদেরকে এখন এলএনজি আমদানি সহ নানাভাবে আমদানি নির্ভর করে ফেলানো হয়েছে। এইভাবে আমদানি নির্ভর করার মধ্য দিয়ে আমাদের নিজস্ব সক্ষমতাকে সংকটে ফেলে দেওয়া হয়েছে। আমি তাই পরিষ্কার করে বলি, কি ঘটছে এই স্যাফরনকে আমাদের বাপেক্সকে না দিয়ে কেন তাদের দেওয়া হচ্ছে, এ ব্যাপারে তো জনগণ জানে না। প্রথম বক্তব্য হলো জনগণকে জানাতে হবে। আমরা পরিষ্কার করে বলি, আমাদের দেশে যে কর্তৃত্ববাদী স্বৈরাচার আবির্ভাব ঘটে তার নানা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে কাজে স্বচ্ছতা থাকে না, জবাবদিহিতা থাকে না, জনগণের অংশগ্রহণ থাকে না। তাহলে আমরা যে গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে আছি, আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। এই কাজটি না করে পেট্রোবাংলা কোনোভাবেই বহুজাতিক কোম্পানিকে আমাদের আবিষ্কৃত কোনো ক্ষেত্র দিতে পারে না। আমি তাই কথা না বাড়িয়ে দাবি জানাই, অনতি বিলম্বে জনগণের কাছে পরিষ্কার করা হোক কী তারা করতে চাইছে। একই সাথে পরিষ্কার করে ঘোষণা দেওয়া হোক আমাদের দেশি প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করেই তাদেরকে দিয়েই আমাদের এই কাজগুলো করা হবে, বহুজাতিক কোম্পানিকে আমরা দেবো না। আর শেষ কথা হলো, একটু আগে ভাই যে কথা বললেন, এই কাজ দেওয়ার এখতিয়ার কি এদের আছে? অতীত দিনে দলীয় সরকার দিয়েছিল নিজেদের সাথে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আপনি কার স্বার্থ রক্ষা করছেন সেই কথার উত্তর আপনাকে দিতে হবে। আর এত বড় চুক্তি করতে গেলে অন্ততপক্ষে গণশুনানি নেয়, জনগণের সম্মতি নাই, পার্লামেন্টে আলোচনা নাই, কি করে দেওয়া যায় আমাদের বোধগম্য হয় না। তাই আমি কথা না বাড়িয়ে এই বহুজাতিক কোম্পানিকে দেওয়ার যে প্রক্রিয়া চলছে অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করা এবং আমাদের দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়িয়ে তাদেরকে দিয়েই যে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র তার গ্যাস উত্তোলন এবং নতুন নতুন ক্ষেত্র আবিষ্কারের জন্যে তাদেরকে সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।